পিরিতি কাটালে রাজা ও ভাই লাগলে পরে ছাড়বে না ঠিক রেখো ভাই পিরিত করো না ঠিক রেখো ভাই পিরিত করো না ও ভাই গীত গোবিন্দ পদ্মাবতী এরাই কেবল কয়জনা ও ভাই এরাই কেবল কয়জনা ঠিক রেখো ভাই পিরিত করো না ও যদি করেছ তো ছেড়ো না পিরিত করেছ না ঠিক রেখো ভাই পিরিত করো না চিঠে ঘুরে পিমিরে পড়লে ও যেমন চিঠে ঘুরে পিমিরে পড়লে ও ভাই লড়তে চলতে পারে না পিমিরে লড়তে চলতে পারে না ঠিক রেখো ভাই পিরিত করো না ও যদি পিরিত করেছ তো ছেড়ো না ঠিক রেখো ভাই পিরিত করো না একজন ব্রাহ্মণের ছেলে বসে তো এমনি আর পিরিত করে ধোবার মেয়ে পীড়িতের জাতির বিচার করতে গেলে পীড়িতের জাতির বিচার করতে গেলে মিলবে না চাঁদের গুণা ও ভাই মিলবে না চাঁদের গুণা গোলে মালে পীড়িত না গোলে মালে মা পীড়িত না ও যদি করেছ তো ছেড়ো না ও যদি করেছ তো ছেড়ো না ঠিক রেখো ভাই পিরিত করো না ঠিক রেখো ভাই পিরিত করো না ঠিক রেখো ভাই পিরিত করো না जय प्रभु খুব শিগগির অনেক টাকা পাবো হ্যাঁ তাই নাকি লিখেছে কবে লেখেনি না তা লিখিনি তবে খুব শিগগির তবেই হয়েছে কই কোথায় গেল তো ওকে শুনতো তুমি কি বলে শোনো শুনতো ভাগ্য পরীক্ষা করাবেন নাকি কটা কত একবার গোনা না 12 নয় आओ बेटा आओ जय प्रभु जय प्रभु বাবুর ভালো খবর আছে বলে ফেলো মায়ের কোলে খোকা আসছেন আমি তো শিগগির বাবা হবে কি হলো
একটু ঝাল নুন নিলে হতো। অতটা খেয়ে ফেললেন? বাহ, কি করছেন? সাজিয়ে দেখছি। আচ্ছা, ওরকম কতগুলো বেকাশে ওরা যায়? ওড়বার ইচ্ছে থাকলে এমনিতেই ওড়া যায়, বেলুন লাগে না। সোজা উত্তর দিয়ে আপনার কুষ্টিতে লেখে না? কি হলো? কিসে কামড়ালো? অলোক বাবু, অলোক বাবু, অলোক বাবু, অলোক বাবু, অলোক বাবু, অলোক বাবু, অলোক, অলোক, অলোক। এসো, অলোক কোথায়? ও ট্রেনটা এখন করে আসছে। ও আইসি। খুব দাদা, আমাদের তাতিয়ে দিয়ে নিজেরা গেলেন না। আরে তাতে কি হয়েছে? বলি তাতে করে তোমাদের আনন্দ কি কিছু কমেছে? ভালো কথা, গীতা আলাপ করিয়ে দিই। এ হচ্ছে আমার ভাইরা ভাই শ্রী অতীন গাঙ্গুলি, আর একে দেখছো, ইনি হচ্ছেন আমাদের মহামান্যবর স্টেশন মাস্টার সাহেবের স্ত্রী লেডি শপ। বসুন। না না, আপনি বসুন। দাদা, আমি এগুলো ভেতরে রমাদিকে দেখে আনছি। আচ্ছা দাঁড়াও, তার আগে আমি একটু দেখি। মেলা থেকে কিনলে বুঝি? হ্যাঁ। হ্যাঁ, বাহ, চমৎকার হয়েছে। জানো গীতা, অতীন অলোকের খুব পুরনো বন্ধু। হ্যাঁ, আমরা একসঙ্গে স্কুল কলেজে পড়েছি। আমি একটু ভেতরে আসছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আর শোনো, রমাকে বলো চা দেন। ওরে বলরাম, সিগারের বাক্সটা দিয়ে যা তো। অলোক বিয়ে করেছে তুই বলেননি তো? ও, বলিনি বুঝি? তুমি তো এই সবে এসেছো, এইটুকু সময়ের মধ্যে কি এত কথা বলা যায়? কতদিন হলো বিয়ে করেছে? সেটা ঠিক বলতে পারছি না। জানো, অলোক ব্যাপারটা স্রেফ আমাদের কাছে চেপে গিয়েছিল। ওই কাল গীতা এসে পড়াতে তবে তো আমরা জানতে পারলাম। যাক, শেষ পর্যন্ত অলোক সেটল করলো। ও ইয়েস। তুমি মনে হচ্ছে বেশ খুশি হয়েছো। হ্যাঁ, আপনারা তো জানেন না, ভীষণ খামখেয়ালি অলোক। ছেলেবেলা বন্ধু হলে দারুণ পপুলার ছিল। যেমন গান গাইতো, তেমনি লেখাপড়া খেলাধুলায় চৌখস ছিল। সেই সময় আমরা অনেকেই ওকে হিংসে করত। অথচ দেখুন, সমস্তই কোনো না কোনো কারণে ছেড়ে দিয়েছে। এমনকি বিলেত থেকে ফিরে এসে শুনলাম যে ওর বাবা মারা যাবার পর দাদাদের সঙ্গে অমিল হওয়ায় ও পৈতৃক ব্যবসাটা পর্যন্ত ছেড়ে দিয়ে রেলে চাকরি নিয়ে কোথায় চলে গেছে। তারপর গেলবার আপনাদের এখানে এসে বহুদিন বাদে ওর সঙ্গে দেখা হয়ে গেল। কেন তোমার চুরুট? আরে তুমি নিয়ে এলে যে? বলরাম কোথায়? ওকে একটু কাজে পাঠিয়েছি। ও আচ্ছা, তো ফিরলে একবার স্টেশন পাঠিও, খবর কাজটা নিয়ে আসবে। ওকে আবার কেন পাঠাবো? অলোকবাবু আসবার সময় নিজেই নিয়ে আসবেন। ও হ্যাঁ, তা তো বটে, তা তো বটে। দাদু, একটু চা করবো? তাহলে একবার বাড়িতে ঘুরে আসে। নগেনের সাইকেলটা ঠিক আছে? আগে হ্যাঁ,
ওটা নিয়ে কাল খুব ভোরে বেরিয়ে পড়বি। রাজারহাটের পোস্ট অফিস খুলতে যেন পৌঁছে যাস। পোস্টমাস্টার বাবুকে আমার নাম করে এটা দিয়ে বলবি এক্সপ্রেস টেলিগ্রামতে, এতে সব লেখা আছে। হারাসনি যেন। হবে না? আর তুই এখন বাড়ি যা, তোকে আসতে হবে না। জানো গীতা, আজকে অতীনের কাছ থেকে বা অলোকের সম্বন্ধে অনেক কিছু শুনলাম। স্টুডেন্ট লাইফে ও খুব ভালো গান বাজনা করতো, খেলাধুলে চমৎকার ছিল। নট অনলি দ্যাট, হি ওয়াজ অলসো এ ভেরি গুড স্টুডেন্ট। হঠাৎ একটা খামখেয়ালি বসে এইসব ছেড়ে ছেড়ে দিয়ে আসাটা আমার মনে হয় উচিত হয়নি। আচ্ছা গীতা, ওদের যে ফ্যামিলি ওয়েল এস্টাবলিশ বিজনেস ও দাদাদের হাতে ছেড়ে দিয়ে এরকম সামান্য একটা রেলে চাকরি করছে, এই সম্বন্ধে তুমি ওকে কিছু বলনি? কিন্তু দাদা, আমি তো সব কিছুই জানি না। তুমি কিছু জানো না? কোয়াইট লাইকলি। ও ছেলে তো কাউকে কিছু বলবার ছেলে নয়। যাই হোক, আই শ্যাল হ্যাভ এ টক উইথ হিম। কই হে, এসো। অতীন, কই অলোক তো এলো না। তো চল না, আমরা চাটা খেয়ে ওকে পাকাওয়া করি গিয়ে। চলুন, চল। কই এসো। আজ চঞ্চল মন যদি মৌমাছি হয়ে যায় ক্ষতি কি, গুনগুন সুরে যদি সারা রাত গায় ক্ষতি কি। আজ চঞ্চল মন যদি মৌমাছি হয়ে যায় ক্ষতি কি। ফুটুক না সেই গানে ওঠে চাঁদ উঠুক না, সেই সুরে ফোটে ফুল ফুটুক না সেই গানে ওঠে চাঁদ উঠুক না। যদি স্বপ্নে দেখে আঁখি ভরে যেতে যায় ক্ষতি কি। যদি স্বপ্নে দুটি আঁখি ভরে যেতে চায় ক্ষতি কি। আজ চঞ্চল মন যদি মৌমাছি হয়ে যায় ক্ষতি কি। এই রাতে জোনাকি যত জ্বলুক না, সেই সাথে হাওয়া কথা বলুক না। এই রাতে জোনাকি যত জ্বলুক না, সেই সাথে হাওয়া কথা বলুক না। এই মন যদি মন থেকে আজ ছুটি পায় ক্ষতি কি। এই মন যদি মন থেকে আজ ছুটি পায় ক্ষতি কি। আজ চঞ্চল মন যদি মৌমাছি হয়ে যায় ক্ষতি কি। গুনগুন সুরে যদি সারা রাত গান গায় ক্ষতি কি। আজ চঞ্চল মন যদি মৌমাছি হয়ে যায় ক্ষতি কি। Excellent, অপূর্ব, marvelous. অলোকবাবু, অলোক, কি আবার হবে? তবে এখন চুপচাপ আছেন কেন? ঘুমোবার চেষ্টা করছি। যদি বলতেন বৃষ্টির শব্দ শুনছি, বিশ্বাস করতাম। এখনো তো 10টা বাজেনি, এর মধ্যে ঘুমাবেন কি? নিশ্চয়ই আপনার কিছু হয়েছে। সারা সন্ধ্যেটা কেমন গোমরা মুখ করে কাটালেন। ওটা আপনার দেখার ভুল। মনে থেকে বিশেষ কথাও তো বলেনি, সেটাও কি আমার শোনবার ভুল? ওই বলুন, কি বলবো? আমার সঙ্গে করে কথা বলছেন না কেন? ব্যাপারটা তা নয়,
তবু আপনি আমার গেস্ট, আমার ব্যাপারে যদি আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমরা হঠাৎ এত ফর্মাল হয়ে গেলাম কেন? আপনি কি কোনো কারণে আমার উপর রাগ করেছেন? আপনার উপর রাগ করবো কোন অধিকারে? বন্ধুত্বের অধিকারে? দেখুন, এত অল্প সময়ের বন্ধুত্বে কোনো অধিকার জন্মায় কিনা এ বিষয়ে আমার একটু সন্দেহ আছে। তার মীমাংসা বোধহয় সহজে হবে না। আজ আপনিও নিশ্চয়ই ক্লান্ত, আর কাল তো পালিয়ে যাচ্ছে না। এত সকালে বেরোচ্ছে? একটু কাজ আছে। রাখে গেলেন? না, ওখানে খেয়ে নেবো। এই যে স্যার, খবর শুনেছেন? একটি মেয়ে ফিল্ম স্টার নাকি মাঝপথে এই লাইনে কোথায় নেমে পালিয়েছে। সে কি স্যার, আপনি শোনেন না? তো কাগজেও বেরিয়েছে। তাহলে আমি লক্ষ্য করিনি হয়তো। আমরাও সেই খবরটা কালই পেয়েছিলাম, ওই ফিমেল প্যাসেঞ্জার মিসিং এর ব্যাপার। ওরা সব দলবল শুধু আগে কোথাও ফিল্ম করতে যাচ্ছিল, বাস মাঝপথে 15 আপ থেকে মেয়েটি হাওয়া। এদিকে ডিস্ট্রিক্টে যত ছেলে ছোকরা আছে সমস্ত হোমলে হয়ে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে জ্যান্ত ফিল্ম স্টার ধরবে বলে। অবশ্যই মেয়েটি নিজে পালিয়েছে না কেউ তাকে সঙ্গে করে নিয়ে পালিয়েছে সে খবর জানা যায়নি। পুলিশ খুব কি করছে বুঝলেন, খুব খোঁজাখুঁজি করছে। শুনুন কলকাতা থেকেও নাকি পুলিশ আসছে। আচ্ছা স্যার, চলি। হ্যালো হ্যালো, এই যে মহাগার মহাগার। বৌদিমণি আপনার বাড়িতে গিয়ে চা জল খাওয়া খেতে বললেন। এখানে নিয়ে আয়। আপনাকে যেতে বললেন? দেখতেই তো পাচ্ছিস কাজ করছে, যা এখানে নিয়ে আয়। বৌদিমণি, দাদাবাবু বলেন উনি কাজ করছেন, চা জল খাবার ওখানে নিয়ে যেতে। আমি বলেছিলাম আপনি ডাকছেন। বেশ তো, নিয়ে যা। আপনার এখানে দাঁড়ান, আমি আসছি। আপনি এখানকার স্টেশন মাস্টার? আমার নাম রবি মুখার্জি। ও, বসুন। ঠিক আছে। উর্মিতা কোথায় আছে? আমার কোয়ার্টারে। কত দূরে? পিছনে। বুঝতে পারি। হ্যাঁ, নিশ্চয়। কিন্তু একটা কথা, কোন রকম পাবলিসিটি আমি চাই না। আসুন।
স্যালভেশন আর্মি। উর্মিতার শরীর ভালো আছে তো? হ্যাঁ। আপনার টেলিগ্রাম পাওয়ার আগে পর্যন্ত আমাদের যে কিভাবে কেটেছে তা বলবার নয়। আমরা তো এটা কিডন্যাপিং কেস বলে ধরেই নিয়েছিলাম, পুলিশেরও তাই ধারণা ছিল। সমস্ত রকম ভাবে খোঁজ খবর করার চেষ্টাও চলছিল। এদিকে বম্বেতে আমার প্রডিউসার তো মাথায় হাত দিয়ে বসেছিলেন। রবিদা, কি ব্যাপার তোমার? হ্যাঁ, বলা নেই, খাওয়া নেই, একটা খবর পর্যন্ত দেওয়ার পার্ট নেই, একেবারে ডুব। আর আমরা এদিকে ভেবেই অস্থির হয়ে যাচ্ছি। পুলিশ ডিটেকটিভ লাগিয়ে বসে আছে পর্যন্ত। কিষণ চান্দি দিয়ে 4-5 বার করে ট্রাঙ্কল করছি। আমরা দৌড়ি কোনো সীমা নেই, আর তুমি এখানে লুকিয়ে বসে আছো। আমি আজ সকালে একটা চিঠি ছেড়েছি। আজ সকালে একটা চিঠি ছেড়েছি, আর এদিকে আমরা আমার অন্যায় হয়েছে। ব্যাস এক কথায় মেরে দিবি। আর ওদিকে মাফ করবেন, আপনারা এই গাড়িতেই যাবেন তো? সেরকমই তো ইচ্ছে ছিল অবশ্য। যদি তাহলে আমি গাড়িটা কিছুক্ষণ ডিটেন করাচ্ছি, আপনার সঙ্গে চলে আসুন। ও, এটা আপনার। ব্যাপারটা কি বলো তো? এই হঠাৎ তুমি এখানে নেমে পড়েছিলে কেন? হঠাৎ খেয়ালে আর কিছু না? কিছু ফেলে যাচ্ছ না তো? শোনো, একটা কথা বলে দিই। স্টেশনে ফটোগ্রাফার রিপোর্টাররা আছে, একটু বুঝে কথা বলো। ওদের আবার নিয়ে এলেন। আমি আনিনি, সব কুমার আর প্রকাশ বাবুর কাজ। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু বলো না, যা বলবার আমি বলবো। চলো। আপনার নামটা দয়া করে বলবেন? আপনার নামটা? আপনার নামটা? অলোক রায়। আচ্ছা উন্মেশ দেবী আপনার কে হন? উনি এখানে কোথায় ছিলেন? তার কি হয়েছিল? জানি না, প্লিজ আপনারা আমায় কাজ করতে দিন। ম্যাডাম এখানে কোথায় ছিলেন? ট্রেন থেকে কোথায় নেমেছিলেন? আপনার কি হয়েছিল ম্যাডাম? প্লিজ প্লিজ এক্সকিউজ নাও। ওর শরীরটা বিশেষ ভালো নেই, কদিন খুব ট্রেন গেছে। আপনাদের সমস্ত প্রশ্নের জবাব ও লোকেশনে গিয়েই দেবে। এসব মিতা। আপনারা আপনাদের কামরায় উঠে পড়ুন, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবেন। আচ্ছা। স্টেশন মাস্টার ভদ্রলোককে একটা ধন্যবাদ পর্যন্ত দেওয়া হলো না।